কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভয়াবহ ভাঙনে বিলীন বিজিবির সীমান্ত ফাঁড়ি। সীমান্ত ঘেঁষা উদয়নগর ফাঁড়িরও বেশিরভাগ অংশ চলে গেছে নদীগর্ভে। সরিয়ে নেওয়া হয়েছে বিওপির বিজিবি সদস্য ও বিভিন্ন সরঞ্জাম। তবে সীমান্তে নিরাপত্তা কার্যক্রম থেমে নেই বলে দাবি বিজিবির। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মাহতাবউদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। পদ্মা নদীর ভাঙনে বিলীন কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে স্থাপিত বিজিবির উদয়নগর সীমান্ত ফাঁড়ি বিওপি। গত বুধবার রাতে হঠাৎ করেই বিওপিটির 2/3 নদী গর্ভে বিলীন হয়ে যায়। পদ্মার পানি কমায় শুরু হয়েছে তীব্র ভাঙন। জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসেনি। ভাঙন আতঙ্কে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। এই যে একটা ভাঙনে দিল, বুঝছেন, এরকম জীবনে ভাঙনে দেখে নেই। আর আমাদের তো বর্তমানে জায়গা জমিন কিছুই নাই, যা ছিল নদীতে পড়ে গেছে। এক ঘন্টার ভিতরে সব ভেঙে গেল, খালি চাল দুইটা নিয়ে থুয়ে দিছে, এই রাস্তার উপরে হালাইতেছি। অনেক বাড়িঘর আছে সামান্য, কিন্তু তার পিছনে হলো ভারত, বেশি সীমানা নাই, আমরা পিছনে যে সরার মধ্যে ব্যবস্থা নাই। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি অতি দূরত্ব যতটুকু জায়গা আছে এগুলো যাতে বাদ দেওয়ার চেষ্টা করে, যদি নদীতে না ভাঙে। ভাঙন তীব্র আকার ধারণ করায় বিজিবি সদস্য ও প্রয়োজনীয় সরঞ্জামাদি চিলমারি বিওপিতে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সীমান্তে টহল কার্যক্রমে কিছুটা প্রভাব পড়লেও সব অপারেশনাল কার্যক্রম থেমে নেই বলে দাবি বিজিবির। বিওপি ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যে দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম, অর্থাৎ সীমান্ত এলাকায় টহল, চোরাচালান প্রতিরোধে বিশেষ টহল, স্থলপথে এবং নৌপথে আমাদের গমনাগমন এখনো অব্যাহত রয়েছে। ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা চেষ্টা করছিলাম অনেকভাবে বাঁচানোর জন্য। পানির চাপটা এইদিকে আসার কারণে এইদিকে পানির একটু ওই জায়গাটা ধাক্কা বেশি লাগবে। বাংলাদেশ সীমানাটা রক্ষা করা যায়, আমরা চেষ্টা করবো ওইটুকু চেষ্টা রক্ষা করা যায় কিনা, আমরা সেভাবে কাজ করবো আশা করি। উদয়নগর বিএপির দায়িত্বে ছিলেন 22 থেকে 25 জন বিজিবি সদস্য। গুরুত্বপূর্ণ এই সীমান্তে কাঁটাতার না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।